আমার স্কুল, যেই স্কুলে আমার পড়াশোনা শুরু হয়েছে, যেই স্কুলে আমি এক পা দু পা করে বেড়ে উঠেছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই খুবই ভালো আছেন। কাছে বা দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে আমার নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমার খুবই ইমোশনাল একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। সেটা হলো আমার বাবা। 30শে মে 1938 সালে আমার বাবা জন্মগ্রহণ করেন। আমার বাবা সবসময় গ্রামে থাকতেই পছন্দ করতেন। গ্রামের মাটিতেই তার ভালো লাগতো। আমার দাদিমা কখনো বাবাকে শহরমুখী হতে দেননি, যদিও আমার আঙ্কেল, বড় পাপা, ছোট পাপা সবাই শহরমুখী, সবাই শহরে থাকেন, কিন্তু দাদিমা বাবাকে সবসময় গ্রামের মাটিতেই আঁকড়ে রাখতেন। এটি আমার বাবার স্কুল। আমার বাবা তখনকার যুগে এসএসসি পাস ছিলেন। এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন আমার বাবা, আদর্শ একজন শিক্ষক। এরকম শিক্ষক আজকাল চোখে দেখা যায় না। বাবা যখন ছাত্রদেরকে বাসায় পড়াতেন পার্সোনালভাবে, রেজাল্ট ভালো হওয়ার জন্য বা বৃত্তি পাওয়ার জন্য, তখন দেখা যেত তো আমাদের একটা রুম পুরো স্কুলের মতো ছেড়ে দিতে হতো। তো এত ছাত্র উনি পার্সোনালভাবে পড়াতেন। বাবা কখনো কারো কাছে টাকা নিতেন না। আমি যে জিজ্ঞেস করতাম, বাবা টাকা নাও না কেন, তাহলে বাবা হেসে উঠে বলতেন, এরা তো আমার সন্তান, এই দেশের গর্ব, কেন টাকা নেব তাদের কাছে? ওরা মানুষের মতো মানুষ হলেই তো আমার ভালো লাগবে। এটাই ছিল আমার বাবা। আমার বাবাকে নিয়ে যত কথাই বলি না কেন কম বলা হবে। আদর্শ একজন শিক্ষক ছিলেন আমার বাবা। প্রত্যেকটা মেয়ের ফার্স্ট লাভ তার বাবা, তার ভালোবাসা তার বাবা, তার প্রথম হিরো, তার বয়ফ্রেন্ড, তার বেস্ট ফ্রেন্ড, সব কিছু থাকে তার বাবা। আমিও তার ব্যতিক্রম ছিলাম না। আমার সবটা কেটেছে আমার বাবার সাথে। আমার বেশিরভাগ সময় কাটতো বাবার সাথে। আমি যখন অনেকটা বড় হয়ে গেছি, তখনও বাবা আমাকে তার বুকে ঘুম পাড়াতেন। ঘুম ভেঙে যাওয়ার পর যখন আমি বাবার বুক থেকে নেমে যেতাম, তখন বাবা আবার টেনে বুকে নিতেন। যখন আমি বাবাকে বলতাম, বাবা আমি তো অনেক বড় হয়ে গেছি, তাহলে কেন এরকমভাবে বুকে নিয়ে ঘুমাও বা ঘুম পাড়াও আমাকে, বাবা বলতো, তোমার যদি জন্ম না হতো তাহলে হয়তো আমি এতদিন দুনিয়ার বুকে বেঁচে থাকতে পারতাম না। তুমি আমার জীবনে কী সেটা শুধু আমিই জানি। মহান আল্লাহ তাআলা আশীর্বাদ স্বরূপ তোমাকে আমাকে শেষ বয়সে দান করেছেন। বাবার কিছু কিছু কথা আমি অনেক অবাক হয়ে যেতাম। বাবাকে নিয়ে যতই বলি না কেন কম বলা হবে। এই গাছগুলো আমার বাবার হাতে লাগানো। আজ কত বড় হয়ে গেছে, গাছগুলো বুড়ো হয়ে গেছে, তবুও গাছগুলো বেঁচে আছে। কিন্তু আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছেন। মহান আল্লাহ তাআলা ঈমানের সাথে কালেমার সহিত আমার বাবাকে নিয়ে গেছেন। বাবার মৃত্যু ছিল অসাধারণ মৃত্যু। আমরা হাদিস অনুযায়ী, হাদিস পড়ে যতটুকু পাই, ইসলামী মৃত্যু বা জান্নাতি মৃত্যুর যে নমুনাগুলো, সবগুলো আমার বাবার ভিতরে ছিলেন। আমার বাবা খুব আমলধারী একজন মানুষ ছিলেন, নীতিবান, সৎ, অন্যায়ের প্রতিবাদ করা। পুরো গ্রামটাই বাবার প্রেমে পাগল ছিল। এই স্কুলের আনাচে কানাচে সব জায়গায় আমার বাবার ছোঁয়া রয়ে গেছে। শুধু আমার বাবাই হারিয়ে গেছে অনেক দূর। আমি চাইলেও আর বাবাকে খুঁজে পাই না, দেখতে পাই না, ছুঁতে পাই না। বাবা কখনো আমাকে নাম ধরে ডাকতেন না, সবসময় বলতেন সুমি মা, মা সুমি। বাবার এই ডাকগুলো আজও আমার কানে বাজে। আজও আমি আমার বাবার ক্ষত বলতে পারিনি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, বাবাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন।